ইরানের সামরিক শক্তি আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, বরং তা এখন বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের উত্তাল জলরাশি আর ওমান উপকূলের শান্ত নীল দিগন্তে এখন বইছে বারুদের গন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন এই উপকূলে এসে নোঙর করে, তখন তা কেবল একটি নৌ চলাচল থাকে না, তা হয়ে ওঠে এক বিশাল রাজনৈতিক ও সামরিক বার্তা। কিন্তু তেহরান এবার কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই। মার্কিন রণতরীর উপস্থিতি টের পাওয়া মাত্রই ইরান তার সামরিক সক্ষমতার ডালি সাজিয়ে বসেছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে 1,00,000 টনের ওই ভাসমান মার্কিন দুর্গের বিপরীতে ইরান শুরু করেছে নজিরবিহীন এক সামরিক মহড়া। এটি যেন সমুদ্রের বুকে এক মহাজাগতিক দাবার বোর্ড, যেখানে পেন্টাগন একটি ঘুঁটি চাললে তেহরান সঙ্গে সঙ্গে তার পাল্টা চাল দিচ্ছে। এই মহড়া কেবল অস্ত্রের ঝনঝনানি নয়, বরং এটি হলো বা ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার। এখানে প্রতিটি রাডার সিগন্যাল, প্রতিটি ফাইটার জেটের গর্জন এবং প্রতিটি সাবমেরিনের নীরব চলন আসলে এক একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বার্তা। দর্শক হিসেবে আপনি যখন এই দৃশ্যপট দেখবেন, তখন অনুধাবন করতে পারবেন যে মধ্যপ্রাচ্যের এই মরু হাওয়ায় এখন আর কেবল ধুলো ওড়ে না, ওরে অদৃশ্য ইলেকট্রনিক যুদ্ধের তরঙ্গ। এটি এমন এক নীরব কিন্তু ভয়ঙ্কর টানটান উত্তেজনা, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্ব রাজনীতি ও ভূরাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। মার্কিন নৌবহরের গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি মোবাইল এয়ারবেস বা চলন্ত বিমান ঘাঁটি। এর ডেকের ওপর যখন ডজনের বেশি স্টেলথ ফাইটার এবং নজরদারি উড়োজাহাজ সারি বেঁধে দাঁড়ায়, তখন তা যে কোনো শত্রুর হৃদয়ে কাঁপন ধরাতে সক্ষম। এই রণতরীতে রয়েছে অত্যাধুনিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, যা শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এর রাডার সিস্টেম এবং স্যাটেলাইট লিঙ্ক এতটাই শক্তিশালী যে এটি মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত সবকিছুর উপর কড়া নজরদারি চালাতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সজ্জিত এই রণতরী থেকে মুহূর্তের মধ্যে আকাশে উঠতে পারে F-35 এর মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই পর্যায়ের শক্তি মোতায়েন করে, তখন তাদের উদ্দেশ্য থাকে সরাসরি মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ইরান এই বিশাল আয়োজনের সামনে দাঁড়িয়ে পিছু হটার বদলে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। পেন্টাগন হয়তো ভেবেছিল এই বিশাল লোহার পাহাড় দেখে তেহরান সমঝোতার টেবিলে আসবে, কিন্তু বাস্তবে ইরান তার প্রতিটি উপকূলীয় ব্যাটারিকে সক্রিয় করে বুঝিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় প্রবেশের মাসুল হবে অত্যন্ত চড়া। এই ভাসমান যুদ্ধ কমান্ড সেন্টারের প্রতিটি মুভমেন্ট এখন ইরানের রাডারের বন্দী, আর এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত অচল অবস্থা। মার্কিন শক্তির জবাবে ইরান তার তুরুপের তাস হিসাবে বেছে নিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ধমনী হরমুজ প্রণালীকে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এখানে যে মহড়া শুরু করেছে তা সামরিক কৌশলের এক অনন্য উদাহরণ। ইরান খুব ভালো করেই জানে যে বড় বড় মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি সম্মুখ যুদ্ধে জেতা কঠিন, তাই তারা বেছে নিয়েছে সোয়ার্ম ট্যাকটিক বা এক ঝাঁক আক্রমণ কৌশল। এতে কয়েক ডজন ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির আক্রমণকারী নৌকা একসঙ্গে একটি বিশাল জাহাজকে ঘিরে ফেলে। এই নৌকাগুলোতে থাকে শক্তিশালী টর্পিডো এবং অ্যান্টিশিপ মিসাইল। এর পাশাপাশি রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন বাহিনী, যা রাডারকে ফাঁকি দিয়ে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। হরমুজ প্রণালীর এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের 1/3 যাতায়াত করে। ইরান এখানে তাদের মোবাইল রাডার এবং ল্যান্ড বেসড ক্রুজ মিসাইল মোতায়েন করে বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে তারা চাইলে মুহূর্তের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। দিগন্তের ওপারে যখন ইরানি ক্ষেপণাস্ত্র সারি দেখা যায়, তখন মার্কিন নৌবহরের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক, কারণ এই সংকীর্ণ জলপথে আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজের ম্যানুভারেবিলিটি বা নড়াচড়ার ক্ষমতা কমে যায়, যা ইরানের ছোট দ্রুতগামী নৌকার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেয়। ইরানের এই ক্রমবর্ধমান শক্তির পেছনে কেবল তাদের দেশীয় প্রযুক্তি নয়, বরং রয়েছে গভীর আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ। বেশ কিছু আন্তর্জাতিক সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাশিয়া থেকে ইরানের কাছে অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই তথ্যগুলো এখনও ধোঁয়াশাচ্ছন্ন, তবে এই সম্ভাবনায় পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। Su-35 হলো একটি 4+ জেনারেশনের ফাইটার, যার থ্রাস্ট ভিক্টরি ইঞ্জিন এবং দীর্ঘপাল্লা এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম বহন করার ক্ষমতা আকাশযুদ্ধের মানচিত্র বদলে দিতে পারে। যদি এই বিমানগুলো সত্যি ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়, তবে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়বে। শুধু রাশিয়া নয়, চীনের সঙ্গে ইরানের কৌশলগত সামরিক সহযোগিতাও এখন ওপেন সিক্রেট। ড্রোন প্রযুক্তি বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রাডার সিস্টেম এবং স্যাটেলাইট নেভিগেশনের ক্ষেত্রে বেইজিংয়ের সহায়তা ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই সামরিক অক্ষশক্তি রাশিয়া, চীন এবং ইরান একত্রে এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের নিষেধাজ্ঞাকে
কার্যত অকেজো করে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আর কোনো বিচ্ছিন্ন শক্তি নয়, তারা এখন একটি বৃহত্তম বৈশ্বিক জোটের অংশ হিসেবে নিজেদের শক্তি প্রদর্শন করছে। ফলে ওমান উপকূলের এই মহড়া কেবল দুটি দেশের শক্তির পরীক্ষা নয়, বরং এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার উত্থানের ইঙ্গিত। মাঠ পর্যায়ে তাকালে দেখা যাবে পরিস্থিতি কতটা নাটকীয় এবং স্নায়ুক্ষয়ী। একদিকে আকাশে মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো ফাইটার জেটে জ্বালানি ভরছে যাতে তারা ঘন্টার পর ঘন্টা আকাশে টহল দিতে পারে, অন্যদিকে ইরানি উপকূলে ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো প্রতিটি মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে। এটি একটি ক্যাট অ্যান্ড মাউস গেম, যেখানে উদ্দেশ্য হলো প্রতিপক্ষের স্যাটেলাইট এবং গোয়েন্দা নজরদারিকে বিভ্রান্ত করা। কিন্তু আসল লড়াইটা আসলে সাইবার স্পেসে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে দুই পক্ষই একে অপরের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে, ডেটা লিঙ্ক হ্যাকিং এর চেষ্টা করছে প্রতিটি ক্ষণেই। একে বলা হয় নার্ভের যুদ্ধ বা স্নায়ুর লড়াই। এখানে রক্তপাত নেই, কিন্তু প্রতিটি সেকেন্ডে তৈরি হচ্ছে উচ্চমাত্রার মানসিক চাপ। মার্কিন সেনারা যখন তাদের হাইটেক মনিটরে ইরানি ড্রোনকে চক্কর দিতে দেখে, তখন তারা জানে যে সামান্য একটি ট্রিগার টেপা মানে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলে ওঠা। আবার ইরানি কমান্ডাররাও জানে যে একটি ভুল হিসাব তাদের পুরো উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। এই পরিস্থিতিতে দুই পক্ষই একে অপরের সীমা বা রেড লাইন পরীক্ষা করছে। শক্তির প্রদর্শনের এই ভাষা যেমন শক্তিশালী, তেমনি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ যখন এত বিপুল পরিমাণ মারণাস্ত্র একে অপরের দিকে তাক করা থাকে, তখন তা কেবল যুক্তি বা কূটনীতি দিয়ে সবসময় উত্তেজনা সামলানো যায় না। সব মিলিয়ে পারস্য উপসাগর এবং ওমান উপকূল এখন এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিকে আমেরিকার প্রযুক্তি নির্ভর বিশাল নৌবহর, অন্যদিকে ইরানের গেরিলা স্টাইলে উপকূলীয় প্রতিরক্ষা ও ড্রোন শক্তির প্রদর্শন। পেছনে রয়েছে রাশিয়া ও চীনের মতো বিশ্ব শক্তির কৌশলগত ছায়া। এই জটিল শক্তির সমীকরণ মধ্যপ্রাচ্যকে এমন এক সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ঘেরা। দর্শক হিসেবে আমরা যা দেখছি তা কেবল রণতরীর মহড়া নয়, এটি হলো ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার এক মহড়া। আজ যা কেবল শক্তি প্রদর্শনের ভাষা, কাল যদি তা কোনো কারণে সংঘর্ষের রূপ নেয়, তবে তার প্রভাব পড়বে আপনার আমার পকেটে থাকা জ্বালানি তেল থেকে শুরু করে বিশ্ব শেয়ার বাজার পর্যন্ত। তবে এই স্নায়ুযুদ্ধের মধ্যেও আশার আলো হলো কূটনীতি। পর্দার আড়ালে হয়তো এখনও আলোচনার টেবিল সচল আছে, কিন্তু যতই এই বিশাল নৌবহর আর ক্ষেপণাস্ত্র একে অপরের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, ততদিন হরমুজের জলরাশির উপর এই প্রশ্নটি ভেসে বেড়াবে, কে আগে পিছু হটবে, নাকি এই শক্তির খেলা শেষ হবে এক ভয়াবহ বিস্ফোরণের মধ্য দিয়ে। সময় বলে দেবে কে দেখাবে শেষ শক্তির প্রদর্শন আর কে হবে এই সমুদ্রের দাবার বোর্ডের আসল রাজা। ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকবে নীল জলের এই ধমনীর দিকে। দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।